বিপিএল শুরুর আগে প্রতিবারই দেয়া হয় বেশ কিছু আশা, গল্প শোনানো হয় বেশ কিছু প্রত্যাশার, কিন্তু তা আদৌ কি করা হয়ে থাকে? আগের বিপিএল গুলোর স্মৃতি অবশ্য এমন কথা মোটেও বলছে না। দেশের বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্লেয়াররা ঠিকমতো টাকা পাচ্ছে না, আবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের হোটেল কর্তৃপক্ষ রাখছে রুম বন্ধি। তবে এসব ছাপিয়ে নতুন করে শুরু করতে চায় বর্তমান প্যানেল। এত অল্প সময় তড়িঘড়ি করে বিপিএলটা আদৌ কতটা জৌলস ছড়াবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বর্তমান প্যানেল দায়িত্ব গ্রহণ করেছে চলতি বছরের ৬ অক্টোবর বোর্ড মিটিং এর পর। এর এক মাসের মধ্যে বিপিএল এর ৫টি দলের নাম প্রকাশ করে গভর্নিং কাউন্সিল। এখন প্রশ্ন হচ্ছে, প্রতি বছর নতুন করে দল দেয়া কিংবা যাদেরকে দেয়া হচ্ছে তারাও কতটা সাবলীল? গেলবারের তিক্ত অভিজ্ঞতা থেকে এত অল্প সময় বিপিএল আয়োজন করে মধুর অভিজ্ঞতা পাওয়া যাবে এমন আশা করছেন না ভক্তমহল থেকে ক্রিকেট বিশ্লেষক কেউই। তার চেয়ে বড় ব্যাপার, আমিনুল হক বুলবুলের নতুন ও অনভিজ্ঞ পরিচালনা পরিষদে এমন অনেকে আছেন যারা বিপিএল এর মতো বড় টুর্নামেন্ট আয়োজন তো দূরে থাক, আগে কখনো ছোট একটা টুর্নামেন্টও আয়োজন করেননি। তাদের উপর ভরসাটা রাখা যাবে তো? বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। লোকাল প্লেয়াররা সারা বছর অপেক্ষায় থাকে বিপিএল এ দল পাবার, নিজেকে প্রমাণ করার। সেখানেও কিনা ব্যর্থ পরিচালনা পরিষদ। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক দল নিয়ে আয়োজন করা হবে ১২তম আসর। ক্লিয়ারলি অনেক লোকাল প্লেয়ারই দল পাবে না, দেশের পাইপলাইনও মজবুত হবে না। এছাড়া যদি বিদেশি প্লেয়ারদের কথা বলা হয়, সেখানেও আহামরি বিদেশি প্লেয়ার আনা যাবে কিনা তা নিয়েও থেকে যাবে প্রশ্ন। কারণ আইএল টি-20, বিগ ব্যাশ, এসএ টি-20, সুপার স্ম্যাশের মতো টুর্নামেন্টগুলো চলবে একই সময়ে। অবস্থা এতটাই বেগতিক যে আফগান প্লেয়ারদের শিডিউল পাওয়াটাও হবে সোনার হরিণ। সব মিলিয়ে বিপিএল শুরু হবার আগেই উঠেছে হাজারো সমালোচনা, হাজারো প্রশ্ন। দেখার বিষয়, আমিনুল ইসলাম বুলবুলের প্যানেল এ সকল বাধাকে কিভাবে টপকে সফলতা নিয়ে আসতে পারে, নাকি বরাবরের মতো আরও একবার সাক্ষী হয় ব্যর্থতার আরেকটি গল্পের। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।